নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলীনা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের টুকরো টুকরো খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পেশ করা চার্জশিট নিয়ে রাজনৈতিক তৎপরতা শুরু হলো উত্তর দিনাজপুরে। রবিবার রায়গঞ্জের জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে তৃণমূল সরকারের অপশাসন ও দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ। বৈঠকে নিমাই বাবু জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসে তৃণমূলের আর্থিক, সামাজিক এবং প্রশাসনিক ব্যর্থতার যে খতিয়ান তুলে ধরেছেন তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। তার দাবি, পশ্চিমবঙ্গে শিল্প পরিকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এক সময়ের ঐতিহ্যবাহী ওয়েস্ট দিনাজপুর স্পিনিং মিল বাম আমলে রুগ্ন হলেও তৃণমূল জমানায় তা পাকাপাকিভাবে বন্ধ হয়ে গিয়েছে। ফলে কর্মসংস্থান হারিয়ে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত রাজ্যগুলোতে পাড়ি দিচ্ছে। দলের মিডিয়া ইনচার্জ কেশবানন্দ পাল বলেন, অমিত শাহের এই চার্জশিটে উত্তরবঙ্গের চা শিল্প এবং স্বাস্থ্য পরিকাঠামোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে এইমস হাসপাতাল, কৃষি ও শিক্ষার উন্নতির মাধ্যমে সোনার বাংলা গড়ার ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। শুটিং করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলা সিনেমা সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এই খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ সিনে দুনিয়া। ধারাবাহিকের শুটিং করছিলেন দীঘা সংলগ্ন তালসারিতে। সেই সময় জলে তলিয়ে যান রাহুল। পরবর্তীতে তাকে টেকনিশিয়ানরা উদ্ধার করেন। প্রসঙ্গত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় 2 দশকের বেশি সময় ধরে টলিউডে কাজ করছেন। ছোট পর্দা থেকে বড় পর্দায় ওয়েব দুনিয়ায় ছিল তার অবাধ যাতায়াত। বর্তমানে তাকে দর্শকরা ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে দেখতে পাচ্ছিলেন। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে দর্শক সম্প্রতি হইচই প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ ঠাকুমার ঝুলিতে দেখেছেন। সেখানে তিনি পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন। চিরদিনই তুমি যে আমার ছবির হাত ধরে খ্যাতি পান অভিনেতা। সেই ছবির নায়িকা প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যদিও মাঝে তাঁদের বিচ্ছেদের খবর রটে, কিন্তু ছেলে সহজের কথা ভেবে ফের একসঙ্গে থাকা শুরু করেন রাহুল প্রিয়াঙ্কা। রাহুল অভিনয় ছাড়াও সহজ কথা নামক একটি পডকাস্ট শো সঞ্চালনা করতেন। সেটিও তুমুল জনপ্রিয় হয়েছিল। মৃত্যুকালে জনপ্রিয় অভিনেতার বয়স হয়েছিল মাত্র 42 বছর। 21শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ব্লু ক্যাপ সুপার লিগের শেষ খেলাটি অনুষ্ঠিত হলো রবিবার রায়গঞ্জের টাউন ক্লাব ময়দানে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে 16 দলীয় এই লিগ পর্যায়ের প্রতিযোগিতাটি আয়োজিত হয়। অনূর্ধ্ব 9 থেকে 8টি দল ও অনূর্ধ্ব 12 থেকে 8টি দল অংশ নেয়। 2 বিভাগ থেকে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে শিলিগুড়ি এবং অনূর্ধ্ব 9 থেকে রানার্স আপ হয় রায়গঞ্জ ও অনূর্ধ্ব 12 থেকে রানার্স আপ হয় ইসলামপুর। এই প্রসঙ্গে টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ বলেন, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই খুদেদের প্রতিযোগিতাটি শেষ হলো। এই অল্প বয়সের বাচ্চারা যে এত ভালো ফুটবল খেলতে পারে সেটা ধারণার বাইরে। এবারে এক নজরে দেখে নেব বিধানসভা নির্বাচনের আপডেট। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। রবিবার বিকেলে 284 আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে হাত শিবির। প্রত্যাশা মতোই উত্তর দিনাজপুরের রায়গঞ্জে প্রার্থী হয়েছেন মোহিত সেনগুপ্ত এবং ইটাহার থেকে প্রার্থী হয়েছেন সদ্য তৃণমূল থেকে আগত অমল আচার্য। এই 2 প্রার্থী প্রাক্তন বিধায়ক। উত্তর দিনাজপুরের চাকুলিয়া কেন্দ্রে ফের ভরসা রাখা হয়েছে আলী ইমরান রমজ ওরফে ভিক্টরের ওপর। এছাড়া করণদিঘিতে মুর্শিদ আলম, হেমতাবাদে অনামিকা রায়, কালিয়াগঞ্জ থেকে গিরিধারী প্রামাণিক, চোপড়ায় জাকির আবেদিন, গোয়ালপুকুর থেকে মাসুম নাসিম এহসান প্রার্থী ঘোষিত হয়েছেন।
ইসলামপুর বিধানসভার প্রার্থীর নাম এখনো অঘোষিত। এদিন কংগ্রেসের ঘোষিত তালিকায় একাধিক চেনা মুখের পাশাপাশি নতুন প্রজন্মের নেতাদেরও জায়গা দেওয়া হয়েছে। বহরমপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। মালদার মালতীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। উল্লেখযোগ্যভাবে এবার কংগ্রেস কোনো জোটে না গিয়েই লড়াই করছে। অতীতে কখনো তৃণমূল কংগ্রেস, কখনো সিপিআইএম এর সঙ্গে জোট করে নির্বাচন লড়লেও বহু বছর পর এককভাবে প্রার্থী তালিকা ঘোষণা করল হাতশিবির। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভায় সিপিআইএম এর প্রার্থী বদল। এর আগে বাজিল আক্তারকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হলেও দলীয় কিছু কারণবশত রবিবার লেফট ফ্রন্টের পক্ষ থেকে সামি খানকে নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে মেতে উঠলেন কংগ্রেসের নেতা কর্মীরা। রবিবার জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে 33 নম্বর হেমতাবাদ বিধানসভার প্রার্থী করা হয় হেমতাবাদ স্কুল পাড়ার বাসিন্দা অনামিকা রায়কে। নাম ঘোষণা হওয়ার পরে এদিন বিকেলে প্রচারে নেমে পড়েন প্রার্থী অনামিকা রায়। হেমতাবাদ থানা কালীবাড়ি এবং বিদ্রোহী কালী মন্দিরে পুজো দিয়ে জোরদার প্রচার শুরু করেন কংগ্রেস প্রার্থী অনামিকা রায়। সদর এলাকায় প্রার্থী অনামিকা রায়কে নিয়ে মিছিল করেন কংগ্রেসের নেতা কর্মীরা। কংগ্রেসের প্রার্থী পদ পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হলেন রায়গঞ্জ বিধানসভার কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। তিনি বলেন, দীর্ঘদিন বাদে জাতীয় কংগ্রেসের চিহ্ন আমরা ফিরে পেয়েছি, এতে আমরা খুবই আনন্দিত। জোটে আমরা যেতে চাই না, একলা চলো নীতিতেই আমরা বিশ্বাসী। জেতার ব্যাপারে 100% আশাবাদী। প্রাক্তন বিধায়ক জানান, জেলায় এবার কংগ্রেসের ভালো ফল হবে। তৃণমূল সরকারের আমলে চাকরি, শিল্প, বাণিজ্য, আইন শৃঙ্খলা সবই রসাতলে গেছে। এর থেকে মুক্তি পেতে জাতীয় কংগ্রেসকে নির্বাচিত করাই একমাত্র পন্থা। জেলার 8টি বিধানসভায় প্রার্থী ঘোষণা হলেও ইসলামপুর বিধানসভায় নাম এখনো অঘোষিত। এ বিষয়ে মোহিতবাবু বলেন, ইসলামপুরে প্রার্থী হিসেবে যার নাম ছিল তিনি অ্যাডজুডিকেশনে রয়েছেন, তাই নতুন করে অন্য নাম পাঠানো হয়েছে। খুব শীঘ্রই ইসলামপুরে কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা করা হবে। প্রাথমিক শিক্ষিকা শোভা মজুমদারকে ডিস্ট্রিক্ট আইকন হিসেবে বিধানসভা নির্বাচনে উত্তর দিনাজপুর জেলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। বিশেষভাবে সক্ষম এই শিক্ষিকা 2 হাত না থাকা সত্ত্বেও যেভাবে সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন তা জেলার গর্ব। এ বিষয়ে শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জেলা প্রশাসনের তরফ থেকে তার সমস্ত ডকুমেন্টস চাওয়া হয়েছিল, যা তিনি পাঠিয়ে দিয়েছিলেন। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে তাকে এই ডিস্ট্রিক্ট আইকন হিসেবে নির্বাচনে প্রতিনিধিত্ব করার খবরটিও দেওয়া হয়েছে। তিনি বলেন, নির্বাচনে সকল মানুষ নিজের ভোট যাতে নিজে দিতে পারে এবং গণতান্ত্রিক এই কর্মযজ্ঞে সক্রিয়ভাবে যাতে অংশগ্রহণ করতে পারে তা নিশ্চিত করতে হবে। এই খবরে উচ্ছ্বসিত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা দিব্যাঙ্গদের বিশেষ সংগঠন সক্ষমের কর্ণধার দেবাশিস বিশ্বাস। তিনি বলেন, শোভা আমাদের কাছে অনুপ্রেরণা। সে যখন পা দিয়ে ব্ল্যাকবোর্ডে লেখে তা দেখার মতো বিষয়। যে সকল মায়েরা ভেবেছিলেন তাদের বিশেষভাবে সক্ষম ছেলে বা মেয়েটি জীবনে কিছুই করতে পারবে না, তারা শোভাকে দেখে উজ্জীবিত হয়েছেন। তাই শোভা প্রকৃত অর্থে রোল মডেল। নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন এমন একজনকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বেছে নিয়েছেন বলে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্ত। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।